আপনি নিশ্চয়ই বৃষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মার্চ মাস অর্থাৎ 2024-এর তৃতীয় মাস মার্চ মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। আমি আপনাদেরকে থাম্বনেলে লিখেই দিয়েছি যে চমকে উঠবেন। ডেফিনেটলি এই মাসে কিন্তু আপনারা চমকে উঠবেন, এটা কিন্তু একদম বলা যায়। যদি রাশিফলটি সম্পূর্ণরূপে শুনুন তাহলেই বুঝে যাবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং ভিডিওটি খুব ছোট হতে চলেছে। এটি কিন্তু মার্চ মাসের মাসিক রাশিফলের ভিডিও। তবে একটি কথা বলে দিই, আমি রাশিফলটি শুরু করার আগে আমি যে প্রেডিকশন আপনাদের সামনে প্রেজেন্ট করব, অর্থাৎ এই মার্চ মাস কেমন যাবে সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। তাই আপনাদেরকে একটা জিনিস মাইন্ডসেট করে নিতে হবে যে আমি যে কথাগুলো বলবো 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবে, এটা কখনোই ধরবেন না। যারা ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন এবং নিজের লাইফকে চেঞ্জ করবো ভাবছেন, চোখে যাদের স্বপ্ন রয়েছে বড় এবং মনে যাদের সাহস রয়েছে, তারাই আমার সাথে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনাদেরকে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, কারণ কল করলে সবসময় কল রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই মার্চ মাস বৃষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। প্রথমে আসে শরীর স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য নিয়ে এই মাসটাতে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু নেই। তবে এখানে একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে, এই মাসে আপনার 15 তারিখের পরবর্তী সময়ে আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিন্তু সমস্যা আসবে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা আসবে, খেয়াল রাখুন। এই মাসে এডুকেশন সেক্টর 7 তারিখের পরবর্তী সময় যথেষ্ট শুভ যেতে চলেছে, কিন্তু 7 তারিখের আগে খুব একটা শুভ যাবে না। এবং এই মাসে যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করবো ভাবছেন বা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। বিদেশে পড়ার সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে। যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটি যথেষ্টই শুভ। এবং একটি কথা বলি, এই মাসের যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই মাসের 15 তারিখ পর্যন্ত মোটের উপর দিয়ে শুভ যাবে, কিন্তু 15 তারিখের পরবর্তী সময়ে একটু ডিসস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে তৈরি হবে প্রেম জীবনে। শুধু প্রেম জীবনে না, আপনাদের কেরিয়ার জীবনেও কিন্তু তৈরি হবে। মানে কোনটা করব না এইরকম চিন্তা ভাবনা তৈরি হয়ে যাবে। মানে এটা আমি করছি ঠিক করছি তো, আমি এটা করছি ঠিক করছি না তো, এই ডিসিশনটা কিন্তু আপনারা প্রপার নিতে পারবেন না এই মাসে। এবং আরেকটি কথা বলি, এই মাসে যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তাদেরকে বলবো থেমে যান। এই মাসটা প্রেম থেকে বিবাহের জায়গাটা খুব একটা শুভ না। তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, তাদের সেই বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে। এবং যারা ডিভোর্স হয়ে গেছে যাদের, তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রেম বিবাহ মোটেই শুভ নয় এই মাসে। এই মাসে আপনারা কিন্তু মানে কাজের জায়গায়, মানে যারা চাকুরি করছেন তাদের কথা বলছি, কাজের জায়গায় মনোনিবেশটা ঠিকঠাক করতে পারবেন না, ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু আসবে, খেয়াল রাখুন। মানে কাজ যেখানে করছেন সেখানে কিন্তু মনটা ঠিক বসবে না, মনটা ডাইভার্ট হয়ে যাবে। এবং এই মাসে কিন্তু আপনারা যারা ব্যবসায় টাকা ইনভেস্ট করবো ভাবছেন তাদেরকে বলবো এই মাসটা ইনভেস্ট খুব একটা মাত্রায় শুভ নয়। আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে আগে পরামর্শ করে তারপর টাকা ইনভেস্ট করুন ব্যবসা ক্ষেত্রে। তবে হ্যাঁ, এই মাসে আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে। তবে দেখতে হবে আপনার বার্থ চার্টে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। এই মাসে আপনারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের মার্চের 16 তারিখের পরবর্তী সময়ে আপনাদের দাম্পত্য জীবনে একটু হলেও কলহ, ঝুটঝামেলা, মনোমালিন্যতা, এই জিনিসগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু 16 তারিখের আগে কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে। তাই 16 তারিখের পরবর্তী সময়ে একটু কেয়ারফুলি আপনাদেরকে চলতে হবে। সম্পর্কের জায়গায় কিন্তু একটু টানাপোড়েন আসবে। তবে হ্যাঁ,
একটি কথা বলি, এই মাসে আপনার পরিবারের সাপোর্ট পেতে চলেছেন। ফ্যামিলির সাপোর্ট, ভাই বোনের সাথে যে সম্পর্কের অবনতি ঘটেছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের রিকভারি হতে চলেছে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু রিকভারি করতে চলেছেন। তবে হ্যাঁ, আরেকটি কথা বলে দিই, এই মাসে নতুন করে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বি কেয়ারফুল। কোনো উটকো ঝামেলা কিন্তু গায়ে জড়াবেন না, যেখানে ঝামেলা হচ্ছে সেখানে কিন্তু এগোবেন না, একটু বুঝে চলতে হবে আপনাদেরকে। তবে হ্যাঁ, এই মাসে অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে। তবে একটি কথা বলে দিই, ভাগ্যের উপর দোহাই দিয়ে বসে থাকলে কিন্তু হবে না। আপনারা কর্ম করুন, ফল কিন্তু হাতে হাতে পাবেন। কাজ কিন্তু করতে হবে। এবং আরেকটি কথা বলি, এই মাসে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে। তবে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে চলেছে, সন্তানের এডুকেশন নিয়ে সমস্যার সৃষ্টি হতে চলেছে এবং সন্তান কিন্তু অবাধ্যতা করবে, সেই জায়গাটা কিন্তু একটু নিয়ে সমস্যা রয়েছে। এই মাসে আপনারা কিন্তু মনের স্বাদ, মনের বাসনা অনেকখানি মিটিয়ে ফেললেও কিছু পরিমাণে লোনে জর্জরিত হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই মাসটা আপনাদেরকে একটু বুঝে চলতে হবে, মানিয়ে গুছিয়ে চলতে হবে, প্ল্যানিং করে চলতে হবে, তাহলেই কিন্তু বাজিমাত। এতটাই বলবো। তো ওভারঅল যদি বলা যায়, বৃষ রাশির কিন্তু এই মার্চ মাস যথেষ্টই শুভ হতে চলেছে। বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টের উপর। এই মাসে প্রতিকার হিসেবে আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করুন, স্নান করে উঠে সূর্য প্রণাম করুন এবং দ্বিতীয় কথা বলি, প্রতি সোমবার দিন মহাদেবের উপাসনা করুন। তাতে কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভ ভাইলেন্স কিন্তু পাবেন। ধন্যবাদ।